ভোট বড় বালাই, সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাস পেরোলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। আর ফেব্রুয়ারি মাসের আগেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা এবার ভোটের জন্য, কারণ হাতে সময় খুব কম, তারা মাঠে ময়দানে তারা নেমে পড়তে চাইছে। এবং তৃণমূল তারা ইতিমধ্যেই নেমে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও মাঠে নেমে পড়েছেন। অন্যদিকে কংগ্রেস তারাও কিন্তু যেটা জানাচ্ছে যে তারা এবার একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ তাদেরও অবস্থান স্পষ্ট করেছে। অন্যদিকে বিজেপি প্রধান বিরোধী দল তারাও কিন্তু অন্যান্য দিল্লি থেকে তারা পশ্চিমবঙ্গে আসতে শুরু করেছে। অর্থাৎ ডেইলি প্যাসেঞ্জারের যে একটা চিত্র দেখা যায় ভোটের আগে, সেই ছবিও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ তারাও মাঠে নেমে পড়েছে। এবার বাদ রইল কে? বামফ্রন্ট। তারা এখনো তাদের অবস্থান স্পষ্ট করতে পারেনি, তারা আটকে রয়েছে সেই জোট ও জটিলতায়। তারা কি করবে? কারোর সঙ্গে কি জোটে যাবে, নাকি তারা নির্বাচনে একা লড়বে, তা এখনো পর্যন্ত ভেবে উঠতে পারেনি। অন্যদিকে আইএসএফ ইতিমধ্যেই বৈঠক করে ফেলেছে তারা নিজেদের মধ্যে। আইএসএফ বলছে যে তারা যদি এবার জোটে যায় সেক্ষেত্রে তাদের 50টি আসন দিতেই হবে। তারা প্রথমে দাবি রেখেছিল 70টি, কিন্তু তারা বলছেন যে 50টি আসন তাদের চাই। এবং ইতিমধ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে তারা চিঠি লিখেছেন এবং বিমান বসুকে জানিয়েছেন যে তারা 50টি আসন তারা দাবি রাখছে এবারের বিধানসভা নির্বাচনে। অর্থাৎ স্বাভাবিকভাবেই এই জায়গায় প্রশ্ন উঠছে যে 294টি আসনের মধ্যে যদি 50টি দিয়ে দেওয়া হয় আইএসএফকে, তাহলে বামেদের যে জোট শরিক রয়েছে তারাও এই নিয়ে কিন্তু নানা তাদের মতবিরোধ দেখা যাচ্ছে। কারণ তারা আইএসএফ এর সঙ্গে কোনোভাবেই এই যে জোটে তারা যেতে চাইছে না। এবং যে ছবি দেখা গিয়েছে এর আগে, যে আলিমুদ্দিন থেকে একেবারে ফরওয়ার্ড ব্লকের নেতা নরেন চট্টোপাধ্যায় তিনি তেড়ে ফুড়ে বেরিয়ে যান। সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের যে জোট শরিক রয়েছে তাদের মধ্যে একটা এ নিয়ে চূড়ান্ত মতানৈক্য তৈরি হয়েছে। সেই সমস্ত খরা কাটিয়ে তারা কি এবারের বিধানসভা নির্বাচনে একজোট হয়ে লড়াই করবে, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। কারণ যেভাবে বামফ্রন্টের যে শরিক দলগুলি রয়েছে তাদের মধ্যে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর সামনেই নির্বাচন রয়েছে, হাতে আর সময় নেই, ভাবার সময় নেই। প্রত্যেকটি রাজনৈতিক দল তারা ভোটের ময়দানে নেমে পড়েছে। আর এখনো বামফ্রন্ট তারা জোটে যাবে না কিভাবে আসন সমঝোতা করবে, সেই প্রশ্ন তাদের মধ্যে এখন মাথা চাড়া দিয়ে উঠছে। এবং চলতি সপ্তাহে তাদের একটা বৈঠক করার কথা রয়েছে। অর্থাৎ কি সিদ্ধান্ত নেয়, তারা আইএসএফ এর সঙ্গে জোটে যাবে নাকি তারা নিজেরা লড়াই করবে, সেই সিদ্ধান্তের দিকেই সকলেই তাকিয়ে রয়েছে। কারণ নির্বাচন একদম দোরগোড়ায়। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আরো একটা কথা আপনাদের জানিয়ে রাখবো যে আমরা যদি গত বিধানসভা নির্বাচনে দেখি সেক্ষেত্রে বামফ্রন্ট অর্থাৎ বামেরা তারা ভালো ফল করতে পারেনি, তারা কোনো খাতাই খুলতে পারেননি, একেবারে বিধানসভা শূন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ তাদের একটা আসন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি আইএসএফ এর কাছে মাথা নত করবে, এই প্রশ্নটাই এখন সব থেকে বড় হয়ে উঠেছে। কারণ আইএসএফ এর একটা সংগঠন আরো মজবুত করার তারা চিন্তা ভাবনা নিচ্ছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আইএসএফ এর সঙ্গে তারা কি জোটে যাবে, সেই প্রশ্নই এখন সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ কি সিদ্ধান্ত নেয় আলিমুদ্দিন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছে। আর এই সমস্ত আপডেট আপনাদের প্রতিদিন আপনাদের সামনে আমরা তুলে ধরবো, তার জন্য অবশ্যই আপনাদের নজর থাকতে হবে ট্রুথ অফ বেঙ্গলে।